ভিডিওর প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু শূদ্রকে নাট্য প্রতিভা পরিচয় নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমাদের কিছু কথা বলার আছে, মন দিয়ে শোনো কিন্তু কথাগুলো। আমরা কিন্তু থার্ড সেমিস্টারের এই সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। তো তোমাদের দেখবে অনেকের সমস্যা হচ্ছে, স্যার এটা আমাদের এসিসি না এমআইএল না মেজর না মাইনর না জেনারেল পেপার। তো যাদের যে সাবজেক্টের সাথে ম্যাচিং হচ্ছে তারা সেটাই পড়ো, কিন্তু উত্তর কিন্তু এক। প্রশ্ন যদি মিলে যায়, দেখবে কোনো বছর দেখবে তোমাদের এসিসি পেপার দেওয়া হয় এটা, কোনো বছর এমআইএল, কারো কিন্তু প্রোগ্রাম, কারো হচ্ছে মেজর মাইনর প্রোগ্রাম এসিসি এমআইএল, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভিডিওটা তোমাদের করা হচ্ছে। যাদের যে সাবজেক্ট তারা কিন্তু আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দেবে, তাদেরকে আমি সেভাবে বুঝিয়ে দেবো। আমার নাম্বারটা অবশ্যই তোমরা কিন্তু লিখে নাও, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার, তোমরা কিন্তু অবশ্যই মেসেজ করবে 70 29 86 71 51। এই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে এবং তোমাদের যাবতীয় যা সমস্যা আমাকে কিন্তু জানিয়ে দেবে আগাম। চলো আমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমরা আলোচনা করছি শূদ্রকের নাট্য প্রতিভার পরিচয় দাও। মানে অথবা তোমাদের আসতে পারে মিচ্ছকটিক নাটকটি কে লিখেছিলেন, নাটকটির অভিনবত্ব কোথায়, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন আমরা কিন্তু লেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটির সাথে দীর্ঘদিন যুক্ত হয়ে আছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দাও তোমরা কোন সেমিস্টারে পড়ছো বা তোমাদের কোন পেপার এসএসসি এমআইএল না প্রোগ্রাম। আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটির সাথে প্রথম যুক্ত হয়েছো বা হতে যাচ্ছ, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই টিপে দেবে পরপর ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা নিত্য নতুন যদি ভিডিও পাও এবং কোন তোমাদের কি এমআইএল না এসএসসি না প্রোগ্রাম সেই ব্যাপারটি নিয়ে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে মেসেজ কিন্তু করে জানিয়ে দাও। জানিয়ে দিলে আমরা তোমাদের দ্বারা অনেক কিন্তু উপকৃত হয়ে যাব। চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি এবং তোমরা যে সহযোগিতা পাচ্ছ সেই সহযোগিতা যাতে তোমার বন্ধুরা পাওয়া সেদিকে খেয়াল করে কিন্তু তাদের কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমার দ্বারা তারা কিন্তু উপকৃত কিন্তু হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে খাতার মধ্যে হেডিং দিয়ে দাও তোমরা শূদ্রকের নাট্য প্রতিভার পরিচয় দাও, অথবা কি হচ্ছে আমরা মিচ্ছকটিক নাটকটি কে লিখেছিলেন, নাটকটির অভিনবত্ব কোথায়, আলোচনা কর। চলো উত্তর চলে যাচ্ছে আমরা। চলো লেখো, সংস্কৃত সাহিত্যে বিখ্যাত নাট্যকার হলেন শূদ্র। শূদ্রক যে জন্য বিখ্যাত সেটি হলো তার অমর সৃষ্টি মিচ্ছকটি। দেখো, নাটক এটি প্রকরণ জাতীয় রূপক। এই নাটকটি 10টি অঙ্ক ব্রাহ্মণ চারুদত্ত বসন্ত সেনার প্রণয় কাহিনী এই নাটকের বিষয়। শূদ্রকের জীবনী সম্পর্কে তথ্য আছে, তা থেকে জানা যায় ব্রাহ্মণ অসমক দেশের অধিবাসী ছিলেন। পরবর্তীকালে উজ্জয়িনী রাজা হন। শূদ্র কোথাকার রাজা তা নিয়ে মত পার্থক্য আছে। কথা সরিত সাগর গ্রন্থের তথ্য অনুসারে শূদ্রক স্বভাবতী রাজা। বেতাল পঞ্চবিংশতি তিনি বর্ধমানের রাজা। কাদম্বরী তথ্য অনুসারে
বিদিশার রাজা। নাটকের নায়ক চারু দত্ত ব্রাহ্মণ সন্তান হয়েও বণিক। এককালে ধনী ছিলেন, কিন্তু পরোপকারে ধন দান করতে গিয়ে দরিদ্র হয়ে পড়েন। বসন্ত সেনা ভালোবেসেছিলেন চারু দত্তকে। বসন্ত সেনাকে আবার ভালোবেসেছিলেন রাজা পালকের শাল্লক সরকার। কিন্তু বসন্ত সেনা সরকারকে পাত্তা দিত না। বিরক্ত সরকার ধৈর্যহারা হয়ে বসন্ত সেনাকে গলা টিপে হত্যা করে এবং হত্যার দায় চাপায় চারু দত্তের উপর। রাজার বিচারে নির্দোষ চারু দত্তকে মৃত্যুদণ্ড দান করেন। চারু দত্তকে বাদ্যভূমিতে নিয়ে যাওয়া হয়। এদিকে বসন্ত সেনা মরেনি, মূর্ছা গিয়েছিল। তাকে সুস্থ করে তোলে এক বৌদ্ধ ভিক্ষু। সুস্থ বসন্ত সেনা বাদ্যভূমিতে উপস্থিত হয়ে সত্য প্রকাশ করে দেওয়ায় চারু দত্তের আর মৃত্যু ঘটে না। রাজা ও রাজ শাল্লকের অত্যাচারে অবিচারে বিরক্ত মানুষেরা বিদ্রোহ করে রাজা পালক নিহত হন। তখন বিদ্রোহের নায়ক আর্যকে করা হয়। দেখো, তাকে সুস্থ করতে হলে বৌদ্ধ ভিক্ষুক সুস্থ বসন্ত সেনা বাদ্যভূমিতে উপস্থিত হয়ে সত্য প্রকাশ করে দেওয়ায় চারু দত্তের আর মৃত্যু ঘটে না। রাজা ও শাল্লকের অত্যাচারে অবিচারে বিরক্ত মানুষেরা বিদ্রোহ করে রাজা পালক নিহত হন। তখন বিদ্রোহের নায়ক আর্যকে রাজা করা হয়। আর্যক রাজা হয়ে এক সময়ে উপকারী মানুষ মহানুভব চারু দত্তকে প্রধান রাজ কর্মচারী নিযুক্ত করেন। চারু দত্ত বসন্ত সেনার মিলন হয়। দেখো, এটাই কিন্তু চারু দত্তের গল্প মূল, যেটা আমরা আলোচনা করলাম। দেখো, শূদ্রকে এই মৃচ্ছকটিক নাটকের অন্যতম বৈশিষ্ট্য সাধারণ মানুষের প্রধান পাত্রপাত্রী ইতিপূর্বরচিত নাটকগুলির প্রধান চরিত্র করা হয়েছে রাজা, রাজপুত্র, রাজকন্যা, রাজপুরুষ এদেরই। এই নাটকে রাজাকে করা হয়েছে খল, আর দরিদ্র ব্রাহ্মণকে করা হয়েছে কি নায়ক। নায়িকা করা হয়েছে এক গণিকাকে। তাহারা সংবাহক, পরিচারিকা, গাড়োয়ান, দাস, চণ্ডাল, চোর প্রভৃতি চরিত্রকে সহানুভূতির সঙ্গে সৃষ্টি করা হয়েছে। তাই এরা সকলে নাটকে বেশ গুরুত্ব পেয়েছে, যা আগে ভাবাই যেত না।
চরিত্রগুলি বাস্তবনোয়াক এবং জীবন্ত হয়েছে না জীবন্ত হয়েছে। তোমাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি এরকমই নতুন ভিডিও পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো আমরা আগে বলছি মেজর, মাইনর, প্রোগ্রাম, এসএসসি, এমআই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের নোটটি আলোচনা হয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে নোট নিলাম আমরা। সংস্কৃত সাহিত্য ইতিহাস, সংস্কৃত অলঙ্কার, ছন্দ নিয়ে তোমাদের কি সাবজেক্ট ঘটিয়েছে সংস্কৃত অলঙ্কার ও ছন্দ। সেখান থেকে আমরা সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে নোটটি কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম। চলো কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।